আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আসছি ঢাকা কমলাপুর রেল স্টেশন। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে যাব নন স্টপের জমিদার সোনার বাংলা এক্সপ্রেস, যা 3000 সিরিজের ইঞ্জিন নিয়ে চলে। আজকে এই ট্রেনের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। তো এই হচ্ছে আজকে আমাদের ট্রেন। এই ট্রেনে যাব আজকে ঢাকা থেকে চট্টগ্রাম। আর একটি ট্রেন প্রবেশ করতেছে ঢাকা কমলাপুর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে খুলনা নিশিতা বা মহানগর। আজকে এটার জন্য যেতে হচ্ছে চট্টগ্রাম। তো দোয়া করবেন সবাই। ট্রেন ছেড়ে যাচ্ছে ঢাকা টু সিলেটগামী আন্তনগর পার্বত্য এক্সপ্রেস। এই হচ্ছে চার্জিং ব্যবস্থা। অনেকে কোরিয়ান সকেট গুলো ব্যবহার করতে জানে না, এটা ব্যবহার নিয়ে হচ্ছে এই যে এরকম এটা ঢুকিয়ে দিবেন। 1 মিনিটের বিলম্বে ছেড়ে যাচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে পরবর্তী গন্তব্যস্থল ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। আমরা প্রথমে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন পার করছি। প্রবেশ করে গেলাম তার প্রথম যাত্রা বিরতি এবং শেষ যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। এখানে ট্রেনটি 5 মিনিট বিরতি দিবে, তারপর নন স্টপ যাত্রা ঢাকা টু চট্টগ্রাম। 5 minutes later. তো বিদায় ঢাকা। আটটা 37 আমরা এই মাত্র প্রবেশ করে গেলাম রাজশাহী রেল স্টেশন। বন্ধুরা, শহরের এই পাথরের জগৎটাকে পেছনে রেখে আমরা এখন ছুটে চলেছি সবুজের গহীনে। সত্যি বলতে এরকম প্রাকৃতিক পরিবেশ স্নিগ্ধতা কার না ভালো লাগে। প্রকৃতি এখানে মন ফেলে শ্বাস নিতে শেখায়। হ্যাঁ, যে শহরটাকে পেছনে ফেলে আমরা এখন ছুটে চলেছি সবুজের গহীনে, সেই শহরটা কিন্তু আমার খুবই পরিচিত এবং আমারই আপনজনকে পেছনে ফেলে আসতে কিছুটা কষ্ট হলেও এরকম প্রাকৃতিক ছায়া পরিবেশ আপনাকে সেই আপন ঠিকানাকেও ভুলিয়ে দিবে। বাংলাদেশে আসল সৌন্দর্য বুঝতে চাইলে অবশ্যই আপনাকে ট্রেন জার্নি করতে হবে। তাই আমি বের হয়ে গেলাম অজানা পথে ট্রেন জার্নি করতে। তো আমরা এখন পার হচ্ছি আখাউড়া জংশন। এটি বাংলাদেশের অনেক বড় একটি জংশন। এখান থেকে আলাদা হয়ে গেছে সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা রুটের ট্রেন লাইন। দেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। আজ আমাদের গন্তব্য চট্টগ্রাম। বাংলাদেশের সকল ট্রেন জার্নি থেকে অন্যতম একটি জার্নি হচ্ছে ঢাকার চট্টগ্রাম রুটের ট্রেন জার্নি। এই রুটে কি নেই? পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সকল কিছু দেখা মিলবে এই রুটে। এখন প্রবেশ করে যাচ্ছি গঙ্গাসাগর রেল স্টেশন। এটি ব্রিটিশ আমলের ঐতিহাসিক আসাম বেঙ্গল রেলের একটি অংশ ছিল। ভারত ভাগের আগে এই রুট দিয়ে আসামের সাথে সরাসরি যুক্ত ছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে গঙ্গাসাগর এলাকাটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। অনেক বীর মুক্তিযোদ্ধা এখানে প্রাণ দিয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী এই এলাকাটা এবং এর পাশের আখাউড়া জংশন দখলের অনেক চেষ্টা করেছিল। এটি ভারতের ত্রিপুরা সীমান্তে খুবই কাছে অবস্থিত। টাওয়ারটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে কসবা রেল স্টেশন। আর এই হচ্ছে ইন্ডিয়ার কাঁটার তার দেখা যাচ্ছে। কাঁটা তারের পরে হচ্ছে ইন্ডিয়া।
হচ্ছে পাহাড়। পাহাড়গুলোর জন্যই এই পাশে সিট কাটা।
আমাদের ট্রেন কিন্তু বর্তমানে অনেক লেট আছে। 12:55-তে পৌঁছানোর কথা, এখন বাজে 1:27। তার মানে আমরা আধা ঘন্টারও বেশি লেটে আসছি। তো অবশেষে আমরা প্রবেশ করে গেলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। সম্ভবত 7 নাম্বার প্ল্যাটফর্ম দিয়েছে। একটা 29 সিরিজের লোকোমোটিভ দাঁড়িয়ে আছে। হচ্ছে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন, আর নতুনটা হচ্ছে সামনে, যেখানে আমরা এক্সিট হব। এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নাজিরহাটের লোকাল ট্রেনগুলো চলে। অবশেষে 40 মিনিটের লেটে আমরা প্রবেশ করে গেলাম চট্টগ্রাম রেল স্টেশন। এই হচ্ছে আমাদের ট্রেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।